ঈদ শেষ হয়ে গেছে কিন্তু সেমাই খাওয়ার ক্রেভিং আমার এখনও হচ্ছে। আমার মতো কারা কারা সেমাই খেতে পছন্দ করেন তারা অবশ্যই কমেন্ট করবেন। আর কে কোন এলাকা থেকে ভিডিও দেখছেন কমেন্ট করবেন, যাতে পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে পারি। সো একটা পাত্রে এখানে 1/2 লিটার পরিমাণ লিকুইড মিল্ক আমি নিয়ে নিলাম। দেওয়ার পর চুলার আঁচটা বাড়িয়ে এটা আমি খুব ভালো করে জাল করে নিব। এই পর্যায়ে অনবরত নাড়তে হবে, নাহলে কিন্তু পাত্রের সাথে এই লিকুইড মিল্কটা কিন্তু লেগে যাবে। এই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ সুগার। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী এই পর্যায়ে সুগারটা দিবেন, দিয়ে কিন্তু ভালো করে জাল করে এটা নামিয়ে রাখতে হবে। সো অন্য একটা পাত্রে এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ হচ্ছে ঘি। আপনারা ঘিয়ের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে পারেন। সো ঘিটা দেওয়ার পর এটা মেল্ট হয়ে আসলে এখানে অ্যাড করে দিচ্ছি কিছু ড্রাই ফ্রুটস। এখানে দিয়েছি কাজু বাদাম, কিশমিশ এবং দিয়ে দিলাম পেস্তা বাদাম। দেওয়ার পর এটা খুব ভালো করে একটু 2-4 মিনিট ভেজে নিতে হবে। ভেজে নেওয়ার পর এখানে অ্যাড করে দিচ্ছি 1 কাপ পরিমাণ হচ্ছে কুলসুম সেমাই। আপনারা যে কোনো ধরনের সেমাই এখানে দিতে পারেন। সো আমি এটা কুলসুম সেমাই দিয়ে করব। দেওয়ার পর 5 মিনিট ধরে এটা খুব ভালো করে কিন্তু ভেজে নেব। যখন দেখবেন সেমাইয়ের কালারটা চেঞ্জ হয়ে আসছে, খুব সুন্দর একটা স্মেল বের হয়েছে, তখন বুঝতে হবে যে ভাজাটা হয়ে গেছে। এই পর্যায়ে চুলার আঁচটা কিন্তু একদম লোতে রাখতে হবে, খুব বেশি বাড়িয়ে দেওয়া যাবে না, এতে করে সেমাইটা পুড়ে যাবে। সো সেমাইটা ভাজা হলে এখানে অ্যাড করে দিচ্ছি সেই জাল করে রাখা হচ্ছে লিকুইড মিল্ক। আমি এখানে পুরো 1/2 লিটারই দিয়ে দিলাম। এ পর্যায়ে চুলার আঁচটা মিডিয়াম লোতে রেখে এটা 5 মিনিট আমি জাল করে নিব। খুব বেশি সময় জাল করতে যাবে না, এতে করে সেমাইটা শক্ত হয়ে যাবে। সো দেখতে পাচ্ছেন যে আমার সেমাইটা কেমন হয়েছে। সো লাস্টে আমি এটা হচ্ছে কিন্তু এ পর্যায়ে নামিয়ে নিব। অনুরোধ থাকবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। যারা ইউটিউব থেকে আমাকে দেখছেন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল বাটনটা প্রেস করে রাখবেন।